প্রেম করছি মনে করেন 1 বছরের মতো আছে, হ্যাঁ। তারপরে বিয়ে করছিলাম, পরে ওই বউ গেল গা আমার সাইডে দিয়া। এই যে আপনার প্রথম স্ত্রী তাকে ভালোবেসে বিয়ে করেছে না, সেও আপনাকে ভালোবেসেছে, তবে সে কেন ছেড়ে গেল? সেই গেল মনে করেন সে আমার লোক গাদ্দারি করছে। সে মাজার ছুঁয়া কিরা কাটছে যে তুমি আমার ছাড়বা না কোনো সময়, আমিও তোমার ছাড়ুম না। তারপরেও আবার ডিভোর্স দিয়া গেছে গা। আমি যেটা না করতাম আমার শাশুড়ি কইতো যে তোর জামাই এইটা করছে, ওই এক মিশা কথা কইয়া আমার বউর লোকে কাজে লাগা দিত। আমার চাচতো বোন একদিন, আমার আপন চাচতো বোন আয়া কইতাছে ভাই আপনি মায় দেখা করবা করছে, চাচি আমার চাচি দেখা করবা করছে। মনে করেন খালি দেখছে আমার শাশুড়ি কথা কইতে চাচতো বোনের লগে গিয়া ওই আমার বউর কাছে কয় তোর জামাই ভালোবাসা করে, তোর জামাই আরেক মেয়ের লগে ওই যে ভালোবাসা করে, খালি দেখছে কথা কইতে চাচতো বোন। এইরকম গিয়া বউর লগে কইয়া কাজে লাগা দিত। কিন্তু আপনি তো তার প্রতি ভালোবাসা ছিল আপনার নাকি? আমি আমার বউরও ভালোবাসি, আমি অহনও করি, সে ভালোই আছিল। বিবাহ করার পরে কত বছর একসাথে ছিলেন? 10-11 বছর ছিল। 10 বছর 11 বছর তার সাথে সংসার করেছেন, কিন্তু শাশুড়ির কারণে সংসারটা ভেঙে গেছে। হ্যাঁ, এমনিতে আপনার বউ আপনাকে কতটা ভালোবাসতো বলতেন? ও ভালোবাসে, এখনো বিয়ে বয় নাই আর। সে আর বিয়ে করি না? না, সে আর বিয়ে করে নাই। আপনার জন্য এখনো বিয়ে করছি আজকে 32 বছর হইব। হ্যাঁ, আবার পরে যে বিয়ে করছি 32 বছর হয়েছে। সে বিয়ে করি না, সে আর বিয়ে বয় নাই। এই যে আপনি তাকে ভালোবাসতেন এবং সেও আপনাকে ভালোবাসতো, ছাড়াছাড়ি হয়ে গেল, সে বিয়ে করলো না, সে আপনার জন্য এখনো অপেক্ষা করছে, কিন্তু আপনি তো বিয়ে করে নিলেন, তাহলে কেমন হলো বিষয়টা? যে বিয়ে করছি তো আমি আর 30 বছর আগে দেখলাম যে ছাইটা দিল আমারে, তাইলে আর ওইটা চলে না। এটা লোকে খালি ঝগড়াই হইব। যতদিন যার কাছে বিচার দেই, এই বিচারে চেয়ারম্যান কয় তুমি এখানে আইবা না, আমরা দেখুম বালা মন্দ। আমার শাশুড়ি আরও উল্টা কয় বেটা আমি আহম না, তুই আবি নি আমার মায়ের কাছে, উল্টা পরে কয় কি আমি এই বিচার করা পারব না, যতদিন তোমার শাশুড়ি থাকবো পাইছে এতদিন তুমি শান্তি পাইবে না। তা আমি চিন্তা করলাম যে আমি তো মরে যাবো গা, আমার শাশুড়ি থাকবোই, তে শান্তি পাবো কবে? পরে ওই বউ গেল গা আমার ছেড়ে দিয়া। পরে আমি আমার আব্বাই বিয়া করাইলো, এই বউ লই আছি ওখানে। ওখানে সংসার চলতেছে আল্লাহর রহমতে বালাই, ডাইল ভাত খাই যাই খাই, মনে করেন সংসার ওখানে কাইয়া ঝগড়া নাই। পরে আবার আহনের লেগে বউ বাইক গিয়ে ঝগড়া করে, মাইয়া আছে একটা, মাইয়া লয়ে যায় বাসায় গিয়ে ঝগড়া করে আহনের লেগে। পরে আমি আর যাই না, এই বউ লই আছি। এই ঘরের বাবার 3টা মেয়ে হয়েছে। মেয়ের জন্য কষ্ট হয়, একবার দোয়া করি আল্লাহর কাছে যে আমার মেয়েটা যেন আল্লাহ একটু সুখ শান্তি রাখে। বড় মেয়ে ছোটো যে সময় সুখের দা, ওই সময় বহুত কষ্ট করছে। আমিও বাইক না বাসায় কাম করছি আমি, আবার বউ গেছে গান মেশিনে, বুঝছেন। পরে মেয়ে খালি একলাই থাকতো বাসায় ওর নানির লগে, বহুত কষ্ট হয়েছে মেয়ের। পরে আর যে সময় মেয়ে বিয়ে দিছি ওই সময় মেয়ের কাছে গিয়া কাইন্দা মাপ চাই, হ্যাঁ কইছি যে মা আমি তো ই করা পারি নাই, আমার একটু মাফ করে দিস। আমার মেয়ের কাছে মাপ চাইছি বিয়া দিতে সময়, আমি তোর নানির লেগে আমি তোর ই করা পারি নাই, আমি তোর কাছে মাপ চাই, তুমি আমার মাফ করে দিস। মুরব্বী কত বছর ধরে এই নৌকা বয়ে চলেছেন আপনারা? মনে করেন আমার বয়স হইল 66। মনে করেন ছোটোকালে 14-15 বছর যে সময় বয়স, ওই সময় মনে করেন নৌকা চালাইছি। ওই সময় চালাইয়া এই বিস্কুট লজেন মজেন খাওয়ানোর লেগে টাকা কামাইতাম। তারপরে মনে করেন পাকিস্তান আমলও খ্যাপ মারছি, মনে করেন ওখানে 5 পাই পার করছি। 5 পাই কাম করিয়া মনে করেন 5 পাই ওই যে কিছু পয়সা হইলে ওই ঘুরতাম গাড়তাম, খাইতাম খুঁইতাম, মনে করেন। তারপরে এই পরে কিছুদিন পরে 1 লাখ টাকা বিয়ে করলাম। পরে বাসার থেকে মাইনা নেয় না, পরে ঝগড়াঝাটি লেগে থাকে সংসারে। পরে সেই বউ গেল গা এক মাইয়া লইয়া আমার সাইডে দিয়ে গেল গা। পরে আবার বিয়ে করাইলো আমার আব্বাই। পরে এই পেশাই আছি ওখানে, এই নৌকোয় চালাইতেছি। আমার ছেলে নাই, খালি মেয়ে 3টা মেয়ে মেট্রিক পাস করাইছি। আগের ঘরের মেয়ের কথা বললেন, তারা কি বেঁচে আছে? বেঁচে আছে, এইখানেই সব থাকে। আর এখানে ঘর চাকরি করতো আমার ওয়াইফ। দুই বউই কি এখানে আছে? 2 বউ বাসায় থাকে না, একটা সাভার থাকে আর একটা আমি এই মিরপুর কাউন্ডে থাকি। বউয়ের সাথে সম্পর্ক আছে আপনার? না, 2টা সম্পর্ক নাই, একটাই বাসাই যেটা ওইটাই সম্পর্ক ছোট। পরে
আর আগের বউ তো আমার ছাইটা দিয়ে গেছে গা। আর ওই ঘরে আমার মাই আছে, আগের ঘরে একটা, মানে আপনি ছেড়ে দিয়েছেন নাকি উনি ছেড়ে দিয়েছেন? উনি ছাইটা দিয়ে গেছে গা। আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন? আগে একটু ভালোবাসা ছিল দেখছি, মনে করেন, তারপরে বিয়ে করছিলাম। মানে আমার শাশুড়ির লগে খুব ঝগড়াঝাটি লাগে, বউর লগে লাগে না, শাশুড়ির লগে লাগতো খালি। হ্যাঁ, শাশুড়ির লগে লাগতো। পরে আমিও কাম কাজ করি নি আগে, বেশি ভালো করিয়া কাম কাজ করবার সময় পাই নাই, খালি ঝগড়াঝাটি লাগতো। পরে ওই বউ গেল গা আমার সাইডে দিয়া। এই পরে আমি আমার আমার আব্বাই বিয়া করাইলো, এই বউ লই আছি ওখানে বর্তমানে। ওখানে সংসার চলতেছে আল্লাহর রহমতে ভালাই, ডাইল ভাত খাই, যাই খাই, মনে করেন সংসার ওখানে কাইয়া ঝগড়া নাই। সমস্যা ওই যে আমার শাশুড়ির লইয়া, শাশুড়ি ওই বরিশালে ছিল, শাশুড়িটা খুব দরজাল। যার কাছে বিচার দিতাম, চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যানের কথা মানতো না। জানতাম না যে এত খারাপ, এত খারাপ মহিলা, আমি জানতাম না। পরে যার কাছে বিচার দিতাম আমার বাবাও বাইনা না না, আমার লোক বলতো না, যেখানে আমি না বুঝতাম ওখানে আমার বুঝা দিত, মনে করেন এইরকম খারাপ তেলা। পরে আমার লোক বলতো না, পরে বউ গেল গা, আমার ছাইটা দিয়ে গেল গা। পরে তো আমি বিয়ে করা পারলাম, নাহলে তো আমি বিয়ে করা পারতাম না। বউ ছাইটা, হ্যাঁ, আবার পরে আবার আহনের লেগে বউ বাইক গিয়ে ঝগড়া করে। মাইয়া আছে একটা, মাইয়া লয়ে যায়, বাসায় গিয়ে ঝগড়া করে আহনের লেগে। পরে আমি আর যাই না। ওই পরে মনে করেন এই বউ লই আছি, এই ঘরের বাবার 3টা মেয়ে হয়েছে, শাশুড়ি ওখানে মারা গেছে গা এই 2-3 বছর ধরে। যখন শোনেন যে সেই শাশুড়ি মারা গেছে, দেখতে গেছিলেন? দেখতে গেছিলাম না, সময় পাই নাই। আমি শাশুড়ি মারা গেছে একখানে, মনে করেন আমি আরেকখানে, সময় পাই নাই যাবে। মানে আমার মাইয়া দেখতে যাই মধ্যে মধ্যে, হ্যাঁ মাইয়া দেখতে যাই। এই যে আপনার প্রথম স্ত্রী, তাকে ভালোবেসে বিয়ে করেছে না, সেও আপনাকে ভালোবেসেছে, তবে সে কেন ছেড়ে গেল? সেই লেগে লোক মনে করেন সে আমার লোক গাদ্দারি করছে। সে মাজার ছুঁয়া কিরা কাটছে যে তুমি আমার ছাড়বা না কোনো সময়, আমিও তোমার ছাড়ব না। তারপরেও আবার ডিভোর্স দিয়া গেছে গা। মনে করেন আমার লোক বন্ধু, বেশি বন্ধু না আমার শাশুড়ির লোকে। যখন আপনাকে ছেড়ে গেল, আপনার কখনো একটু কষ্ট হয়নি? না, আমার কষ্ট হয় নাই, আমি আরও একটু ভালো হয়েছি, মানে ওই ভালো হইবার চান্স পাইছি। আগে তো মনে করেন আমি যেটা না করতাম, আমার শাশুড়ি কইতো যে তোর জামাই এইটা করছে, ওই এক মিশা কথা কইয়া আমার বউর লোকে কাজে লাগা দিত, ঝগড়া করতো আর কি বউয়ে। আপনার সেই প্রথম স্ত্রীর কথা বা প্রথম ভালোবাসার কথা কি একটু মনে আছে, বা তার সাথে কাটানো কোনো স্মৃতি কি আপনার মনে আছে কিনা? আছে, বলার সে কামে গেত লইয়া, হ্যারে রাস্তা তেলে লইয়া, মনে করেন বোটানিক্যাল গার্ডেন তামান দিন ঘুরছি। তামান দিন ঘোরার পরে সন্ধ্যাবেলা এই আইতে বাসায়, সে বাসায় যাইব, বাসায় যেতে সময় দেওয়ারানে আটকাইলো, আমি বিয়া করি নাই, দেওয়ারানে আটকাইলো। তখন প্রেম করতেন, সেটা কত বছর আগের কথা বলছেন? হ্যাঁ, তা তো মনে করেন আরো 44 বছর হইব। 44, মানে প্রায় 50 বছরের কাছাকাছি। হ্যাঁ, 44 বছর আগে। আমার মেয়ের বয়সই তো অনেক, এই 38-এর মতন, 88 বন্যায় আমার মেয়ে হয়েছে। মানে তার সাথে প্রেম করেছিলেন কত বছর? প্রেম করছি বেশি দিন হয় নাই, আমাকে এখানে থাকতো তো, প্রেম করছি মনে করেন 1 বছরের মতো আছে। হ্যাঁ, তারপরে বিয়ে করছিলাম, আমার শাশুড়ি বিয়ে দিচ্ছে। শাশুড়ি বিয়ে দিচ্ছে? কত বছর সংসার টিকেছিল? কেউ জানে না, শাশুড়ি বিয়ে দিচ্ছে। পরে এই যে শাশুড়ির লোক আমার বলে না। কত বছর তার সাথে সম্পর্ক ছিল, মানে বিবাহ করার পরে কত বছর একসাথে ছিলেন? 10-11 বছর ছিল। 10 বছর 11 বছর তার সাথে সংসার করেছেন, কিন্তু শাশুড়ির কারণে সংসারটা ভেঙে গেছে। হ্যাঁ, এমনিতে আপনার বউ আপনাকে কতটা ভালোবাসতো বলতেন? বউ ভালোবাসে, বউ ভালোবাসে, মনে করেন এখনো বিয়ে বয়া নাই। আর সে আর বিয়ে করিনি? না, সে আর বিয়ে করা নাই। আপনার জন্য এখনো বিয়ে করছি আজকে 32 বছর হইব। হ্যাঁ, আবার পরে যে বিয়ে করছি 32 বছর হয়েছে। সে বিয়ে করি না, সে আর বিয়ে বয় নাই। এই যে আপনি তাকে ভালোবাসতেন এবং সেও আপনাকে ভালোবাসতো, ছাড়াছাড়ি হয়ে গেল, সে বিয়ে করলো না, সে আপনার জন্য এখন অপেক্ষা করছে, কিন্তু আপনি তো বিয়ে করে নিলেন, তাহলে কেমন হলো বিষয়টা? যে বিয়ে করছি তো আমি আরো 30 বছর আগে দেখলাম যে ছাইটা দিল আমারে, তাইলে আর ওইটা চলে না, এটা লোকে খালি ঝগড়া হইব। যতদিন যার কাছে বিচার দেই, এই বিচারে চেয়ারম্যান কয় তুমি এখানে আইবা না, আমরা দেখুন বালা মন্দ। আমার শাশুড়ি আরও উল্টা কয়, বেটা আমি আহম না, তুই আবি নি আমার মায়ের কাছে, উল্টা
পরে কয় কি আমি এই বিচার করা পারব না, যতদিন তোমার শাশুড়ি থাকবো পাইছে এতদিন তুমি শান্তি পাইবে না। তা আমি চিন্তা করলাম যে আমি তো মরে যাবো গা, আমার শাশুড়ি থাকবোই, তো শান্তি পাবো কবে? এইটা মনে করেন এই জন্য আমি আল্লাহর কাছে কইছি হাজার শুকুর, আল্লাহ লাজ ভালো হয়েছে যা অনে আমি একটু বাঁচলাম, নাইলে মনে করেন আমি বাঁচতাম না। না কেন সেই বউ থাকলে এতদিন বাঁচতাম না। আমারে মারছেবি বরিশালে তো, মনে করেন আমার শাশুড়ি আমারে মারছেবি, আবার মানুষও মার খাওয়াইছে, মনে করেন আবার সমুদ্রেও মারছে। এই অশান্তির মধ্যে আমি বহুত বাড়া ছিলাম, এই যে 10 বছর মনে করে 8 বছরে এইবার বাড়া ছিলাম। আমার বউ চাকরি করতো গরমেশিরে, ওই যে সময় চাকরি বেতন পাইতো না, আমার দোকানে পাঠা দিত, এইটা লয়ে হোগা এখানটা বউ আর শাশুড়ি মিল করে ওই টেহা টোয়া ভাড়া ভাগ করে দিত। আমার গান করি না, খালি আমি খালি কাম করে খাওয়াইতাম এখন, আর ঝগড়া করতাম। এই যে কইলাম একদিনকে ঘুরছি ওই বোটালিয়া গার্ডেন বিয়ার সাথে আগে, ওইটা বিয়ার পরে আর কোনো যাইনি কোনো হানে, এমনি গেছি বরিশাল, পরে বিয়ার পরে বরিশাল গেছি বউর লগে শাশুড়ির লগে সুমন্দি। পরে শুনে জানি আমি যে এই মহিলা খারাপ, আমার আগে খুব লোভ দেখাইছে না, আমি আগে জানতাম না তো যে এত খারাপ। বরিশালে আমাকে ওখানে থাকতো, চাকরি করতো বউ, আর ওই মহিলা আমার আদর করতো, খুব আদর করতো, ওই বিয়ে দেওয়ানোর লেগেই আদর করতো না কি তা জানি না। পরে মনে করেন এরকম আমি বহুত অশান্তির মধ্যে আছিলাম বিয়ে শাদি কইরা। তারপরে যে এতদিন আমি বাঁচতামও না ওই বউ থাকলে। কি করতো আপনার সাথে? কইলাম না, চিন্তায় কাম কাজ করতাম না, এই যে ওটা মনে করেন টেনশন, ওই যে আমি যেটা না করতাম ওইটা আমার বউর কাছে কইতো শাশুড়ি। আমার চাচতো বোন একদিন, আমার আপন চাচতো বোন আয়া কইতাছে যে ভাই আপনি হ্যাসমে আরও বহুত আগে, ওই আরও 45 বছর আগে আমার বইনে চাচতো বইন আয় কইতাছে ভাই আপনি মায় দেখা করবা করছে, চাচি আমার চাচি দেখা করবা করছে, মনে করেন ওই খালি দেখছে আমার শাশুড়ি কথা কইতে চাচতো বোনের লগে গিয়া ওই আমার বউর কাছে কয় তোর বউ ওই যে ভালোবাসা করে, তোর জামাই ভালোবাসা করে, তোর জামাই আরেক মেয়ের লগে ওই যে ভালোবাসা করে, খালি দেখছে কথা কইতে চাচতো বোন। এইরকম গিয়া বউর লগে কইয়া কাজা লাগাই দিত। কিন্তু আপনি তো তার প্রতি ভালোবাসা ছিল আপনার নাকি? আমি আমার বউরও ভালোবাসি, আমি অহনও কই সে ভালোই আছিল, তারপরেও কার মনে কী কম যায় না। আমার মাজার কইয়া গেলাম না, সাহালি মাজার ছুঁয়ে কিরা কাটাইছে, তুমি আমার ছাড়বা না কোনো সময়, আমিও তোমার ছাড়ব না, তারপরও ছাইরা গেছে গা বহুত মার খাইয়া। আমি তো কষ্ট করছি, যতদিন বউ ছিল এতদিনই আমি চিন্তা আছিলাম। তো পরেও আইতো, আমি বিয়া শাদি করার পরেও আইতো আমার বাসায়, আবার আহনের লেগে চিন্তা করছে। আমি কই না, এইটা যেটা ছাড়ছি এইটা আপনার মেয়ের জন্য কষ্ট হয়, একবার দোয়া করি আল্লাহর কাছে যে আমার মেয়েটা যেন আল্লাহ একটু সুখ শান্তি রাখে। মেয়ে তো আমার ছোটো মেয়ে, এই যেমন ছোটো মেয়ে, বড় মেয়ে, ছোটো যে সময় সুখেরদা ওই সময় বহুত কষ্ট করছে। আমিও বাসায় কাম করছি আমি, আবার বউ গেছে গান মেশিনে, বুঝছেন। পরে মেয়ে খালি একলাই থাকতো বাসায় ওর নানির লগে, বহুত কষ্ট হয়েছে মেয়ের। পরে আর যে সময় মেয়ে বিয়ে দিছি ওই সময় মেয়ের কাছে গিয়া কাইন্দা মাপ চাইয়া কইছি যে মা আমি তো ই করা পারি নাই, আমার তুই মাফ করে দিস। আমার মেয়ের কাছে মাপ চাইছি বিয়া দিতে সময়, আমি তোর নানির লেগে আমি তোর করা পারি নাই, আমি তোর কাছে মাপ চাই, তুই আমার মাফ করে দিস। পরে বিয়া দিয়েছি আমি গিয়া, বিয়া দিতে সময় আমি গেছিলাম, মায়ের তো থাকে আবার আরেকখানে ওই সাবার থাকে, ওখানে গিয়া আবার খবর দিছে মেয়ে ঠিক করছে। আমি জামাই জামাইরা আমি দিছি, মনে করেন এইরকম বিয়া শাদি দিয়েছিলাম। এই পরে যে বিয়া করছি এই করে 3টা মেয়ে, 2টা মেট্রিক পাস করে বিয়ে দিয়ে দিছি, আবার একটা ওখানে 9-এ পড়তাছে। এই তো মনে করেন বিয়ে শাদি দিব সামনে আল্লাহ যে বাঁচা করে মেট্রিক পর্যন্ত পড়ামো, এই আশা আছে।